হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আজকে আমি শেয়ার করব তোমাদেরকে আমার শ্বশুর বাড়িতে আমার গোটা দিন কিভাবে কাটে। যদিও আমি সকাল থেকে স্টার্ট করব ভাবি, কিন্তু ওই যে ঘুম থেকে ওঠার পর আমি একটুও টাইম পাই না যে সকালের ভিডিওটা তোমাকে দেব। কারণ ভিডিও করতে গেলে ম্যাক্সিমাম রান্না করতে যতটা টাইম লাগে তার থেকে একটু বেশি টাইম খরচ হয়ে যায়, ওই জন্য আমি আর সকালের ভিডিওটা তোমাদেরকে দিতে পারলাম না। তো এখন আমি শুরু করছি দুপুরবেলার রান্না থেকে। আজকে আমি রান্না করব ডিম এবং আলুর ঝোল। তো যার কারণে আমি আলু আর ডিম একসঙ্গে সেদ্ধ করতে দেব। যেহেতু আমি ডিম এবং আলু একসঙ্গে সেদ্ধ করতে দেব, আর ডিম এবং আলু দুটোতেই নোংরা থাকে অপরে, যার কারণে ভালোভাবে আমি দুবার করে ধুয়ে নিলাম। আর এই যে দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে নোংরা। দুবার ধোয়ার পর এই যে এই জলটা অনেকটাই পরিষ্কার, তাই আমি আর ধুলাম না। তো এবার আমি ডিমগুলো দিয়ে দিলাম। এবার আমি আলুগুলো ছুলে তারপর কেটে সেদ্ধ করতে দেব। তো তোমরা অনেকে একটা জিনিস জিজ্ঞাসা করতে পারো যে কড়াইটা এত কালো কেন? আমি কি কড়াই পরিষ্কার করি না? ব্যাপার হলো, কড়াইটা অনেক দিনের পুরনো একটা কড়াই, আমার শাশুড়ি মার কড়াই। আর এই কড়াইয়ে আমি উনুনেও রান্না করি। যদিও গ্যাসে রান্না করার জন্য কড়াই আছে, কিন্তু এই কড়াইয়ে বেশি ভালো রান্না হয়, তরকারি লেগে যায় না, ভাজিগুলো ভালোভাবে রান্না করা হয়। যার কারণে আমি এই কড়াইটাই বেশি রান্না করি গ্যাসে রান্না করলেও। তো যাই হোক, ওইদিকে আমার ডিম আলু সেদ্ধ হচ্ছে আর মোটামুটি ভাতটাও হয়ে এসেছে। আর আমি সোয়াবিন রান্না করব, যার কারণে সোয়াবিনটা ভেজাতে দিলাম। আর এদিকে আমি বেগুনের চপ করব, যার জন্য বেগুনটা কুটছি। আর তোমরা যারা আমার ভিডিও দেখো তারা অনেকেই কমেন্ট করো যে দিদি ভাই তুমি কি আলাদা থাকো, তুমি কি শ্বশুর শাশুড়ির সঙ্গে থাকো না, না তোমার শ্বশুর শাশুড়ি নেই? তো তাদেরকে আমি বলি আমরা একসঙ্গেই থাকি, আমার শ্বশুর শাশুড়ি আমার হাজবেন্ড আমি একসঙ্গেই থাকি। আর তোমাদের থেকে আরো একটা কমেন্ট আমি পেয়েছি যে তোমরা যদি একসঙ্গেই থাকো তাহলে কেন বোঝা যায় না। তো ব্যাপার হলো, দেখ, যেহেতু ভিডিও আমি বানাই তাই ক্যামেরার সামনে আমি আসি, আমি তাছাড়া কাউকে নিয়ে আসি না ক্যামেরার সামনে। আর যদিও বা কখনো কাউকে আমি ক্যামেরার সামনে নিয়ে আসি, তবুও সেটা তাদের পারমিশন নিয়েই। কারণ সবাই তো আর ভিডিও পছন্দ করে না, আমি পছন্দ করি তাই আমি বানাই। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বেগুনের চপও হয়ে গেল। তোমরা এবার বলতে পারো যে বেগুনের চপ তো কাঁচা দেখলাম, কিভাবে হয়ে গেল? আসলে বেগুনের চপটা পুরোপুরি যখন হয়ে গেছিল তখন আমি তুলে নিয়েছি, আমার ভিডিও নেওয়া হয়। যাই হোক, আমি ডিমগুলো ভেজে তুলে নিলাম, তারপরে আলুগুলো ভেজে নিলাম, এরপর আমি সয়াবিন গুলো ভেজে নিলাম। এরপর আমি গরম তেলে কাঁচা মরিচ, পেঁয়াজ এবং টমেটো দিয়ে নাড়াচাড়া করে নিলাম। জানো তো, আমার না গুঁড়ো মরিচের চেয়ে কাঁচা মরিচের তরকারি খেতে আমার ভীষণ ভালো লাগে, যে কারণে আমি বেশিরভাগ তরকারিতে কাঁচা মরিচটা দেওয়ার ট্রাই করি। তো যাই হোক, কথা বলতে বলতে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ঘরগুলো ঝাড় দিয়ে নেব। আর হ্যাঁ, এই ভিডিওটা এডিট করতে গিয়ে মনে আসলো যে এটা শীতের সময়ের একটা ভিডিও। যাই হোক গাইজ, কি একটা অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ। শীতের ভিডিও আমি এখন গরমের সময় এসে, তাও আবার গরম অর্ধেক চলে গেছে, এখন বর্ষার সিজন চলছে, তো সেই টাইমে এসে পোস্ট করছি। আসলে ওই যে ভিডিও তো আমি বানাই, কিন্তু ওই যে এডিট করাই হয় না, যার কারণে আর সময় মতো পোস্ট করতে পারি না। তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার তো 50% কাজ হয়ে গেছে, আর 50% কাজ এখনো বাকি আছে। রান্না বান্না করতে গিয়ে যে সমস্ত বাসনগুলো আমার নোংরা হয়েছিল সেগুলোই আমি এখন মাজা ঘষা করছি। আর তোমাদেরকে আমার কিছু কথা শেয়ার করি। আমার গ্রামে কিংবা আমার শ্বশুর বাড়ির গ্রামে যারা আমার ভিডিও দেখে তারা অনেকেই মনে করে যে আমি শ্বশুর বাড়িতে কোনো কাজই করি না, শুধু ভিডিওই বানাই। তাদেরকে আমি একটা কথা বলতে চাই যে এটা কি এতই সহজ? হ্যাঁ, মায়ের বাড়িতে হয়তো কোনো কাজ না করে দিনের পর দিন কাটিয়ে দেওয়া যায়, কিন্তু শ্বশুর বাড়িতে সেটা একেবারেই সম্ভব নয়। তার মানে এটা নয় যে হাজবেন্ড কিংবা শ্বশুর শাশুড়ি খারাপ। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা তোমাদেরকে শেয়ার করি। যদি আমার এক বেলাও শরীর খারাপ হয়, তবুও আমি যতটুকু পারি, আমার দ্বারা যতটুকু হয়, আমি কাজ করার ট্রাই করি। কারণ কাজ না করলে আমার মানে খাবারই ঢোকে না, কেন জানি না এরকম হয়। আমার ছোটখাটো কোনো কিছু হলে আমি কখনোই কিছু বুঝতে দিই না, আমার যেরকম যখন যেটা কাজ আমি করে নিই। কারণ একবার যদি বলি যে আমার শরীর খারাপ, তাহলে তো আমার শাশুড়ি কোনো কাজই করতে দেবে না, তখন আমাকে বলবে যে তুমি বসে থাকো। আর আমার কাজের টাইমে বসে থাকতে তো একদমই ভালো লাগে না, তাই আমার অল্প হালকার মধ্যে কিছু হলে আমি সেটা পাত্তাও দিই না। আর রাত্রেবেলা যদি অতিরিক্ত হয়ে যায় তখন তোমাদের দাদাভাইকে বলি ওষুধ আনার জন্য, তারপরে তো ব্যাস আবার ঠিকঠাক। তো যাই হোক, এই কথাগুলো আমি শেয়ার করলাম তার একটাই কারণ, ওই যে তোমরা মনে করো যে আমি কাজকর্ম কিছু করি না, তো ব্যাপারটা এরকম না। একটা সংসারে থাকতে গেলে প্রত্যেকটা মেয়েকেই
কম বেশি কাজ করতেই হবে। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে গিয়ে আমার অনেক কাজই এগিয়ে গেল। এই যে আমার উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে, আর আমি অফ ক্যামেরায় তোমাদের দাদাভাইয়ের শুগুলো ভিজিয়ে রেখেছিলাম পরিষ্কার করার জন্য, তো সেগুলো আমি এখন পরিষ্কার করছি। আর আমার দুঃখের কথা কি বলবো গাইস, তোমাদের দাদাভাই ওই যে প্যান্ট জামা আর ওই যে শু কাচতে গিয়ে আমার হাতের ছালগুলো সব উঠে যায়, মানে এত পরিমাণে নোংরা হয়। অবশ্য তোমাদের দাদাভাইয়েরও কোনো দোষ নেই, ওই যে প্রতিদিন বাসে যাওয়া, বাসে গেলে জুতো নোংরা হবেই, আর ওই যে বাইকে যাওয়া, আর বাইকে গেলে জামা কাপড় নোংরা হবেই, মানে এটা মাস্ট। তো ওই জন্য অতিরিক্ত নোংরা হয় আর কি। আর ওই যে পরিষ্কার করতে গিয়ে আমার জান বেরিয়ে যায়। এর আগের দিন আমি জামা কাপড় কেচেছিলাম, আর এই যে শুগুলো পরে গিয়েছিল আর এই গেঞ্জিটা পরে গিয়েছিল বলে এগুলো কাঁচা হয়েছিল না, তাই আজকে এগুলো পরিষ্কার করছি আর কি। দুঃখের কথা আর কি বলবো গাইস, আজ গরিব বলে হাতে কাপড় কাচতে হচ্ছে, বড়লোক হলে কবে ওয়াশিং মেশিন নিয়ে নিতাম। তো যাই হোক গাইস, ভিডিওটা আর বড় করলাম না, আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। তোমরা সবাই ভালো থেকো, টাটা।